এ ভাই এই কয়টা টাকা দেই, আমার টাকা লাগবে। টাকা কি করবে? আরে মোটর সাইকেলে তেল মেল ভরতে হয় না, এখন পকেটে যদি টাকা না থাকে কোনটা যাওয়া যায়? গত পরশু দিন তো 2000 টাকা দিলাম, টাকা কি করিস এত? আরে 2 দিন, মানুষের 1000 টাকা একদিন যায় না, আর আমি তো 2 দিন চালাইছি। তুই টাকা দে, দিন টাকা দে ভাই, আমার একটু লাগবে। আর তারপর দেখ, এটা তো আমার কষ্টের টাকা, আর তুই আমার ছোট ভাই, তোরে তো নাও ক্ষতি পারি না, আদরের একমাত্র ছোট ভাই, একটু হিসেব করে খরচ করিস। আচ্ছা যাই হোক, নে এখানে 2000 টাকা আছে, ঠিক আছে? যা লাগে এখান থেকে নিয়ে ব্যাগটা টেবিলের পরে রেখে যাইস। আচ্ছা ঠিক আছে, তার 2000 টাকা থাক আমার কাছে, বেঁচে গেলে দিয়ে দিবানে। না, ছোট ভাইটা নিয়ে আর পারি না, ওর পিছনে খরচ করতে করতে আমার সব শেষ হয়ে গেল। তারপরেও কি করব, আদর ছোট ভাই তো, কিছু বলতে পারি না। আচ্ছা যাই হোক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। মাঝি নাও ভাসাইয়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে। আজকে মোটর সাইকেলের ট্যাঙ্কি হবে ফুল, টাকা তো পাই গেছি। রিয়াজ, তো ছোট ভাইয়ের কি অবস্থা? ওই যে ভার্সিটিতে আছে এখন, যাক ভালোই আছে বেশ অনেক। বলছি যে মিজানের ছোট ভাই না? মনে হয়। কি দেখি অবস্থা ছেলেবেলে, দেখেছিস গাড়ি চালানোর স্টাইল দেখেছিস? তাই তো দেখলাম। আহা পাই গুতো লাগলে। এ ভাই এই একটা সিগারেট দেই। এমনই, তুই মিজানের ছোট ভাই না? হ্যাঁ, তো কি হয়েছে? তুই তো ক্লাস 8 পড়িস, দেখতেছিস এই জায়গায় সিনিয়র দুটো বড় ভাই বসে রয়েছে, তুই এখানে এসে সিগারেট চাস কিভাবে? আমার টাকা দিয়ে আমি সিগারেট খাচ্ছি, তা আপনাকে কি? এ তোর এত বড় সাহস? তোর বড় ভাই তো আমাদের মুখের উপর কথা কতি পারে না, তুই ছোট মানুষ, তোর এত সাহস দিছে কিটা? আপনি আমারে মারলেন? আপনি আমারে চেনেন? মনে তুই মিজানের ছোট ভাই না? দেখতেছিস এখানে আমরা সিনিয়র বড় ভাইরা বসে রয়েছি, তারপরেও তুই দোকানে আমাদের সামনে সিগারেট চাচ্ছিস? ভাই আপনি জ্ঞান দিতে আসেন না, আমার টাকা আমি সিগারেট খাচ্ছি, আপনার কি? রিয়াজ, এইটুকুনি ছেলের বিয়াদবি দেখেছিস কিভাবে মুখে মুখে তর্ক করে? আর তোর তো কম মারা হয়েছে, আরো বেশি মারা তোর ভালো ছিল। আপনি এই জায়গাটায় থাকেন, আমি আমার বাইরে ডাকিন আসতেছি, তারপরে খিটাকারে মারে দেখা যাবে না। আরে যা, তুই যা, তোর বড় ভাই আসুক। তোর বড় ভাই তো আমাদের বন্ধু, আসলে কি বা কবে নে মিজান আসুক আজকে, ওর বাইরে কবে শাসন করতি। দেখেছিস মোটর সাইকেলটা কিরম ঘুরে নিলে? বিয়াদব। ভাই ভাই এই যে ইরা ইরা। এই কেডারে এখানে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? এই কার এত বড় সাহস যে আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয়? হ্যাঁ আমি দিছি, কেন কি হয়েছে? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছিস কিসের জন্য? তোর ভাই কত বড় বেয়াদব জানিস? তোর ভাইয়ের কাছে কি শুনবো আমি? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছিস কেন সেটা বলা। তোর ভাই আমাকে সামনে এই দোকানতে সিগারেট নেছে, আর তোর ভাই পরে তো ক্লাস 8, ও খুব বেয়াদব হয়ে যাচ্ছে, তুই কি খোঁজ রাখিস? খোঁজ রাখা না রাখা সেটা হচ্ছে আমার বিষয়। আমার ভাই কি করলো কি না করলো এটা তো তোদের বিষয় না। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি কেন সেটা আগে বল। মিজান, তুই কি জানিস তোর ছোট ভাই কত বড় বিয়াদবি করেছে আমাদের সাথে? আমরা বেড়াই তোর সাথে, আর তোর ছোট ভাই আমাদের সাথে বিয়াদবি করেছে। তুই আমারে জ্ঞান দিচ্ছিস? আমার ছোট ভাই বিয়াদবি করিস তোর সাথে? হ্যাঁ, আরে আমার ছোট ভাই বিড়ি খাক, আরে বিড়ি না ও খাক, তাতে তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার টাকায় খাচ্ছে, তোর টাকায় খাচ্ছে। হ্যাঁ, তোরা তো বাদ দিস কেন? মিজান, তুই কোন ধরনের কথাবার্তা বলতেছিস? তো ছোট ভাইয়ের সাথে যেটা আমরা করেছি সেটা তো ছোট ভাইয়ের ভালোর জন্য করেছি না খারাপের জন্য করেছি? শোন আলামিন, আমার ছোট ভাইয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব তোর না, দেখার দায়িত্ব আমার। আমার ছোট ভাই কিভাবে চলবে কি না চলবে সেটা বুঝবো আমি, তুই গায়ে হাত দি আর কি। মিজান, আসলে তোর কাছ থেকে কিন্তু এটা আমরা আশা করিনি। দেখ, আমরা সবসময় কিন্তু একসাথে থাকি, অথচ তোর ছোট ভাইকে তুই আশ করে দিচ্ছিস, এর পরিণাম একদিন দেখিস খুব খারাপ হবে। তুই ঠিক কথাই বলেছিস মিজান, মনে হচ্ছে ভুলটা তাহলে আমাদেরই হয়েছে। আমাদের উচিত হয়নি তো ছোট ভাইয়ের এভাবে শাসন করা। ঠিকই বলেছিস। হ্যাঁ, তোদের উচিত হয়নি, বুঝতে পারছিস? যখন বুঝতে পারছিস তখন শোন, আমি আজকে বলি, আমার এই ছোট ভাই কি করলো কি না করলো এটা তোদের বিষয় না, আর তোরা কখনো এটা নিয়ে মাথা ঘামাবি না, বুঝতে পারছিস? আর আমার ছোট ভাই সেটা বুঝবো আমি, এটা নিয়ে তোরা কখনো মাথা ব্যথা করবি না, বুঝতে পারছিস? আজকের মতো তোদের বলে গেলাম, ঠিক আছে? এই আমি চল যাচ্ছি, চল ছোট, আয় ওঠ গাড়িতে। দেখ রিয়াজ, মিজান আমাদের বন্ধু, ও ছোট ভাই মানে আমাদেরও ছোট ভাই। ও ছোট ভাই যদি একটা খারাপ কাজ করে তাহলে আমাদের কিন্তু গায়ে লাগে, আমাকে ছোট ভাই হিসেবে। কিন্তু শাসন করলাম, তার পরিবর্তে আমরা পেলাম অপমান। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের এই চিরচেনা সমাজের বাস্তব রূপ। আপনি যার ভালোর জন্য সঠিক পথের দিক নির্দেশনা দিবেন, তাকে একটু শাসন করবেন, আর ঠিক এভাবেই আপনার দিকে কিন্তু প্রতিবাদ আসতে পারে। তবে সাবধান, সব জায়গায় কিন্তু সবাইকে সচেতন করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে।